ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব নিয়ে। প্রথমে আসি ফাইনাইট ভার্ব, যেটা বাংলায় আমরা বলি সমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে কাজ করে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফাইনাইট ভার্ব টেন্স, নাম্বার এবং পার্সন হিসেবে চেঞ্জ হয়। তো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এখানে আহ, এই বাক্যের আহ, প্রথম বাক্যের শি প্লেস পিয়ানো, এখানে প্লেস ভার্বটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। একইভাবে দে প্লে পিয়ানো, এটা হচ্ছে মেইন ভার্ব। আবার হি প্লেড ফুটবল ইয়েস্টারডে, এটাও হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে আমি বলতে পারি যে এই যে প্লে, এইটা হচ্ছে এখানে একটা তিনটা সেন্টেন্সেরই ফাইনাল ভার্ব। এর কারণ হচ্ছে যে উম, এর কারণ হচ্ছে আহ, এই প্লেটা টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, এখানে যখন এটা প্রেজেন্ট টেন্স তখন কি হয়েছে, প্লেস। আবার যখন পাস্ট টেন্স তখন এটা হয়ে গেছে প্লেড। তাহলে আমি বলতে পারি যেটা টেন্স অনুসারে চেঞ্জ হয়েছে। আবার খেয়াল করি, এখানে যখন শি প্লেস আবার দে প্লে, সো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে পার্সন অনুসারেও চেঞ্জ হইছে, বা এখানে নাম্বার অনুসারেও চেঞ্জ হইছে, তাই না? এখানে নাম্বার অনুসারেও চেঞ্জ হইছে। আবার পার্সন অনুসারে চেঞ্জ হইছে বলতে যদি সেখানে আহ, এখানে আহ, যদি হইতো যে আই প্লে, তাহলে আমি বলতে পারি যেটা হচ্ছে ফার্স্ট পার্সন এই জন্য প্লে, থার্ড পার্সন এই জন্য প্লেস। সো বলতে পারি যে এখানে ফাইনাল ভার্ব কি অনুসারে চেঞ্জ হয়। আমি একটু লিখে রাখি। প্রথমে দেখালাম যে এটা টেন্স অনুসারে চেঞ্জ হয়। তারপরে দেখাইলাম যে এটা হচ্ছে নাম্বার অনুসারে চেঞ্জ হয়। তারপরে দেখালাম যেটা পার্সন অনুসারে চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে আমরা আসি, উইল ডিসকাস অ্যাবাউট নন ফাইনাইট ভার্ব। তো মনে রাখবেন, আহ বাংলা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সো এখানে যেটা হবে, এটা কোন একটা ফাইনাইট ভার্বের সাথে থাকবে, রাইট? ঠিক আছে। তো যেমন এখানে খেয়াল করি, হি লাইকস টু প্লে পিয়ানো, এখানে লাইকস হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এবং তার সাথে টু প্লে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার প্লেইং ফুটবল ইজ ফান, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে। দি ব্রোকেন ভেস ওয়াজ এক্সপেন্সিভ, এখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব চেনার সহজ সবচেয়ে সহজ উপায় হচ্ছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন রকম হয়ে থাকে। ঠিক আছে। একটা হচ্ছে
ইনফিনিট জিরান্ট পার্টিসিপল। ওকে, ইনফিনিটিভ কোনগুলা? যেটা হচ্ছে টু প্লাস ভার্ব, ঠিক আছে। জিরান্ট পার্টিসিপল এগুলো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেগুলা, ঠিক আছে, যেই ফর্মগুলো অ্যাকচুয়ালি নাউনের মতো কাজ করে, ঠিক আছে। আবার ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব প্লাস ইডি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, তো এগুলো হচ্ছে এক্সিটিভ এক্সিটিভের কাজ করে। তার মানে নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, রাইট? আচ্ছা, তো এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। হি লাইকস টু প্লে পিয়ানো। এখানে ফাইনাইট ভার্বের যে বৈশিষ্ট্য ছিল সেটা এখানে খাটবে না, অর্থাৎ এগুলা মেইন ভার্ব না। ফাইনাইট ভার্ব হচ্ছে মেইন ভার্ব, নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হবে না। এবং হচ্ছে এরা এই যে টেন্স, নাম্বার এবং পার্সন, ঠিক আছে, এই তিনটা অনুসারে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এখানে দেখেন টু প্লে, প্লেয়িং, তারপরে হচ্ছে ব্রোকেন ভেস, এগুলা কখনোই টেন্স অনুসারে চেঞ্জ হবে না, নাম্বার অনুসারে চেঞ্জ হবে না, পার্সন অনুসারে চেঞ্জ হবে না। খেয়াল করি, এখানে টু প্লাস ভার্ব এটা হচ্ছে টু প্লে, এটা হচ্ছে ইনফিনিট হিসেবে কাজ করছে। প্লেইং ফুটবল ইজ ফান, এখানে প্লেইংটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমি বলতে পারি ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে জিরাউন্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আর দ্য ব্রোকেন ভেস, এখানে ব্রোকেন ভার্ব, এই ভার্বটা হচ্ছে এই ভেসটাকে হচ্ছে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে। সো এটা অ্যাকচুয়ালি অ্যাডজেটিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে। এবং এখানে ভার্ব যেহেতু আছে, এটা ভার্বের যেহেতু মানে পাস্ট ফর্ম, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল। ওকে, সো আমি প্রথম এক্সাম্পল দেখলাম টু প্লাস ভার্ব, ঠিক আছে, যেটাকে ইনফিনাইট, ইনফিনিটিভ, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেইং যেটা নাউন হিসেবে কাজ করতেছে, এবং ব্রোকেন যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। তাহলে আমি সমাপিকা অসমাপিকা ক্রিয়া হচ্ছে প্রথম হচ্ছে এরা হচ্ছে মেইন ভার্ব না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এরা হচ্ছে টেন্স, তারপর হচ্ছে পার্সন, ঠিক আছে, এবং নাম্বার অনুসারে চেঞ্জ হবে না, ঠিক আছে, বা তাদের উপর নির্ভর করবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে এদেরকে, এরা তিন টাইপের হইতে পারে, ইনফিনিট, জিরান, পার্টিসিপল ফর্মে থাকতে পারে। হ্যাঁ, ইনফিনিটটা অ্যাকচুয়ালি এটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যে কোনো কিছু হইতে পারে, রাইট। আর জিরানটা অবশ্যই অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে। এবং পার্টিসিপলটা অবশ্যই, এটা দুই রকম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো এটা কোনো কিছুকে মডিফাই করবে, মানে নাউন বা প্রোনাউনকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে বা ডিসক্রাইব করবে, এটা পার্টিসিপল অলওয়েজ, মনে রাখবেন, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তো আশা করি আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছি। তো এরপরে আমরা একটু প্র্যাকটিস করতে চাই, দেখতে চাই যে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পারি কিনা। তো দেখেন, প্রথম সেন্টেন্স, হি প্লেইস দ্য পিয়ানো, এখানে বুঝতেই পারতেছেন প্লেসটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। সো আমি বলবো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এফ ফর ফাইনাইট।
হি ওয়ান্টস টু লার্ন ফ্রেঞ্চ, এখানে বুঝতে পারতেছেন যে ওয়ান্টস যেটা আছে এটা ফাইনাইট ভার্ব, সো টু লার্ন যেটা আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এটা শুধু নন ফাইনাইট ভার্ব না, ঠিক আছে, এখানে আহ এটা কি হিসেবে কাজ করতেছে, ইনফিনিট হিসেবে কাজ করতেছে। ওকে, তারপরে দে ওয়ার সিঙ্গিং ইন দ্য হল, এটা ওয়ার সিঙ্গিং, বুঝতে পারতেছেন এটা সিং যে ভার্বটা আছে এটা চেঞ্জ হয়েছে কি অনুসারে, টেন্স অনুসারে। ওকে, পার্সন অনুসারে, নাম্বার অনুসারে, সো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজটা হচ্ছে মেইন ভার্ব। তো এখানে সাবজেক্টটা হচ্ছে একটা নাউন যেটা হচ্ছে ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি, এটা নাউন হিসেবে কাজ করতেছে। সো আমি বলতে পারি যে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং এখানে এটা যেহেতু নাউন এটা জিরান্ড হিসেবে কাজ করতেছে। I went to market yesterday. Went. Main verb. Finite. He asked me to help her. To help. Infinite. আর infinite মানে নন ফাইনাইট ভার্ব। সিঙ্গিং বার্ডস মেক্স মি হ্যাপি। সো সরি, মেক মি হ্যাপি, এখানে মেকটা হচ্ছে কি মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো বাকি যে ভার্ব এগুলো অবশ্যই নন ফাইনাইট হবে। সো এখানে খেয়াল করি, এখানে আম, দেখেন এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গিং বার্ডস। ঠিক আছে, এই সিঙ্গিং যেটা আছে এটা বার্ডস কে মডিফাই করছে বা ডিসক্রাইব করেছে। সো এখানে সিঙ্গিংটা হচ্ছে এক্সিটিভের মতো আচরণ করেছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। সো নিঃসন্দেহে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তারপরে উইল ভিজিট কক্সবাজার, উইল ভিজিটটা হচ্ছে এখানে মেইন ভার্ব, সো এটা ফাইনাইট। হি স্টপড টকিং। ঠিক আছে, তো স্টপ হচ্ছে এখানে ফাইনাইট, তাহলে টকিং নন ফাইনাইট, এটা নিঃসন্দেহে। এখন নন ফাইনাইট হইলে পরে এখানে এটা কি ইনফিনিট, ভুলেও না টু প্লাস ভার্ব যেহেতু না, সো ইনফিনিট হওয়ার প্রশ্ন আসে না। প্রশ্ন হচ্ছে জিরান্ট নাকি পার্টিসিপল। তো এখানে এখানে বোঝার বিষয় হচ্ছে এটা কি হিসেবে কাজ করছে। এখানে এটা বোঝা যাচ্ছে এটা সিম্পলি নাউন হিসেবে কাজ করছে, হি স্টপড টকিং। ঠিক আছে, আর সবচেয়ে মনে রাখবেন ইজি যে নাউনকে তো প্রোনাউন ইট দিয়ে রিপ্লেস করা যায়, রাইট? ওকে, এটা একটা ট্রিক্স। হি স্টপড ইট, রাইট? সো টকিংকে আমি প্রোনাউন ইট দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে টকিংটা অবশ্যই নাউন হিসেবে কাজ করতেছে। সো উই ক্যান সে জিরান্ট, টকিং ইজ জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি জিরান্ট। নাউন হইলেও ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে সেটাই জিরান্ট। রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, তো ইমপ্রুভসটা হচ্ছে ফাইনাল ভার্ব, রিডিং বুকস। সো এখানে আম, এটা নাউন হিসেবে কাজ করতেছে, রাইট? হ্যাঁ, আপনি রিডিং বুকস চিন্তা করেন একটা কাজ, এটা এটা মানে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন, তাই না? সো এটা নাউনের মতো কাজ করতেছে। ওকে, সো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং এটা জিরান্ড হিসেবে কাজ করতেছে। আই এম রিডিং নভেল নাও, সো এটা বোঝা যাচ্ছে ফাইনাইট ভার্ব। দ্য বয় রানিং ফাস্ট ইন, দ্য বয় রানিং ফাস্ট ইজ মাই ব্রাদার, ইজটা হচ্ছে এখানে ফাইনাইট, তাহলে রানিংটা কি হবে, রানিং ফাস্ট। ঠিক আছে, আহ এখানে দেখেন এটাকে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, এবং এটা হচ্ছে দ্য বয়কে কি করছে, ডেসক্রাইব করেছে, মডিফাই করেছে। সো উই ক্যান সে এটা রানিং এখানে অ্যাডজেক্টিভ ভূমিকা পালন করতেছে। সো
নন ফাইনাইট তো নিঃসন্দেহে, এবং তিনটা টাইপের মধ্যে কোন টাইপটা অ্যাডজেক্টিভ যেহেতু, সো এটা বোঝা যাচ্ছে এটা পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। উইথ রাইস এভরিডে ইট ফাইনাইট, হি কেপ্ট স্মাইল। হ্যাঁ, এখানে বুঝা যাচ্ছে এটা নাউন হিসেবে কাজ করতেছে। সো ফাইনাইট ভার্ব জেরান্ড। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, সমাপিকা, সরি, এটা নন ফাইনাইট হবে, নন ফাইনাইট জেরান্ড। আচ্ছা, আর এটা was broken main verb finite. To swim in the sea is exciting. তো এখানে টু প্লাস ভার্ব, ইজটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে টু সুইম অবশ্যই এটা নন ফাইনাইট হবে। এবং এখানে যেহেতু টু প্লাস ভার্ব আছে, সো এটা হচ্ছে ইনফিনাইট। আমরা নেক্সট এক্সাম্পলে যাই। দ্য দে প্লে ফুটবল ইন দ্য মিটিং। প্লে এটা হচ্ছে মেইন ভার্ব, সো ফাইনাইট। হি লাইকস টু কুক, নন ফাইনাইট, টু প্লাস ভার্ব ইনফিনিট। দ্য ফলেন লিভস কভার দ্য গ্রাউন্ড, কভার হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে দ্য ফলেন লিভস, হ্যাঁ, এই ফলেনটা আসলে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। হ্যাঁ, সো নাউন হওয়ার প্রশ্নই ওঠে না। এবং বুঝা যাচ্ছে দি ফলেন লিভস, লিভসকে মডিফাই করেছে, সো এটা অ্যাডজেটিভের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সো বলতে পারি এটা হচ্ছে পার্টিসিপল এবং ভার্ব প্লাস ইডি, ইডি, রাইট, ফার্স্ট পার্টিসিপল, নন ফাইনাইট, ফার্স্ট পার্টিসিপল। The teacher teaches English well. Okay. Teaches main verb. So finite. So আজকে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এর ডিসকাশন এই পর্যন্তই। তো আশা করি সকলেই আমাদের ডিসকাশন সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।